নমস্কার, বড়দের প্রণাম জানিয়ে ছোটদের ভালোবাসা জানিয়ে আজকে ভিডিওটি চালু করছি। আর তোমরা টাইটেল থাম্বনেল দেখে বুঝে যাচ্ছ আমি আজকে কি নিয়ে ভিডিও করছি। আমি ভিডিওটা ভেবেছিলাম অনেক পরে করব। কালকের ভিডিওটা যে তোমরা দেখলে, আমি কিন্তু বলেছি যে আমাকে 1 টাকাও দিয়েছে আমি তার নামও বলবো, যে আমাকে 5,000 টাকাও দিয়েছে আমি তার নামও বলবো। আমি কিন্তু তোমাদের ভিডিওতে বলে দিয়েছি। এখন হচ্ছে আমাকে কালকের ভিডিওতে আমার ভিডিওর কমেন্টের মধ্যে ঘুষুম ঘুষুম মারপিট হচ্ছে। আর সবাই ফোন করে বলছে যে আমি জানি না যে মানে সেই ব্যক্তিটা কালকে যে লাইভ করেছিল। দেখো, আমি কারোর লাইভে যেতে পারছি না। আমার মেয়ের 10 মিনিট পর পর মানে ইউরিন করছে, জল খাওয়াতে হচ্ছে, ওগুলো আমার লিখতে হচ্ছে। আগে তো মেয়ের ট্রিটমেন্ট, তারপরে তো লাইভ। তা সে যাই হোক, বলছে যে আমি নামটা নিচ্ছি, এতদিন আমি নামটা নিতে চাইনি, আজকে নামটা নিচ্ছি। বলছে যে দিদিভাই আমাকে মেসেজ করেছে, দিদিভাই আয়ুষের মা, এপিবি ব্লগ, বড় ইউটিউবার তোমরা জানো, তোমাকে সাহায্য করেছে, লাইভে বলেছে, টাকা দিয়েছে, তুমি কেন বলছো না? তারপরে ফোনে বলছে। কালকের ভিডিওতে আমার কমেন্টে গিয়ে বললাম ঘুষুম ঘুষুম হচ্ছে। আমি কমেন্টে রিপ্লাই দিয়েছি কালকের ভিডিওতে আসবে। এবার আজকে আমি সারাদিন যা করেছি, আমি কোনো ভিডিও আনিনি, এত পরিমাণে আমার ফোন আসছিলো আর মেসেজ আসছিলো। তা উনি কালকে লাইভ করেছে, উনি বলেছে আমার সাথে কথা হয়েছে আর আমাকে সাহায্য করেছে। হ্যাঁ, উনি কালকে, আমি যদি বলো হ্যাঁ দিদিভাই তুমি স্ক্রিনশট দেখাও, আমি স্ক্রিনশট দেখাতে পারবো। কালকে আমাকে কল করেছে। উনি ভেবেছে, উনি আমার ভিডিও দেখেই কল করেছে নাম্বারটা নিয়ে। তা উনি ভেবেছে হয়তো আমি শিওর কি না, বললো রিমিকে আমি একটু দেখতে পারি ভিডিও কল করে। আমি বলছি হয়, অবশ্যই তুমি ভিডিও কল করতে পারো। উনি আমার হোয়াটসঅ্যাপে ভিডিও কল করলো, পিয়া, ও আমার বোনের মতন। তা পিয়া ভিডিও কল করে রিমিকে দেখলো। তারপরে রিমির জন্য কালকে সন্ধেবেলা টাকা পাঠিয়েছে। তা আমি তো বলেছি আমি তোমাদের সবাইকে, আমি ভগবানের কাছে আমি ক্লিয়ার থাকার জন্যে আমি সবার নাম ধরে ধরে বলে দেবো কে কত দিয়েছে। পিয়া 20,000 টাকা দিয়েছে। তার আগে সবাই আমাকে কমেন্ট করেছো যে দিদিভাই তুমি এপিবি ব্লগের সাথে কথা বলো, এপি ব্লগের সাথে কথা বলো, ব্লগের সাথে কথা, সবাই বলেছে। আমি তোমাদেরকে স্ক্রিনশটে এখানে দেখিয়ে দিচ্ছি। এপ্রিল মাসে, আমি মুখে বললে কি তোমরা প্রমাণ পাবে? আমি তো মিথ্যা কথা বলতে পারি। ওর ওর সাথে, হ্যাঁ, ওর সাথে আমি কবে কথা বলেছি, কবে মেসেজ করেছি, আমি তোমাদেরকে স্ক্রিনশট দিয়ে দিচ্ছি। ওর সাথে যখন আমার প্রথম কথা হয়, আমি যখন রিমির বিএমটির জন্য, ওর আগে আমি এস্টিমেট লেটার হাতে পেয়েছি। কিন্তু ও তো অনেক বড়, ওর তখন 2,90,000 সাবস্ক্রাইব ছিল। ওর আগে আমি ওর ভিডিও কন্টিনিউ দেখতাম। কিন্তু একদিন হট করে, আমি ভেলুরেই রয়েছি, রিমির বিএমটি ডোনারের জন্য আমি তো খোঁজ করছি। আগে তো ডোনার, তারপরে তো এস্টিমেট লেটার দেবে। কেননা ডোনার না হলে এস্টিমেট লেটার দিয়ে কী হবে? আগে তো মেন হচ্ছে ডোনার, যেহেতু ভাই বোন নেই, কে ডোনার করবে? আগে তো ডোনার, ওর সাথে ম্যাচ করতে হবে, তারপরে তো এস্টিমেট লেটারটা দেবে। তারপরে ডোনার জোগাড় হয়ে গেছে, তখন আমার এস্টিমেট লেটার, ওর আগে আমি এস্টিমেট লেটার পেয়ে গেছি। ওর জন্যে অনেক বড় বড় ইউটিউবাররা সাহায্য করেছে। তারপরে অনেকে খবরের চ্যানেলে বেরিয়েছে, অনেকে লক্ষ্মীর ভাণ্ডার মতন নিয়ে বেরিয়েছে, নামগুলো তো আমি বলতে পারি না তাদের, তোমরাও দেখেছো, আমিও দেখেছি। তখন আমি ভাবছি কি, ও তো সত্যি, ওর কাছে আমি কি সাহায্য চাবো? তো নিজের ছেলেকে বিএমটি করবে, এতগুলো টাকা তুলেছে। তারপরে ও যখন বললো ও আর বিএমটি করবে না, ও পুনেতে ডাক্তার দেখাবে, ও ওই টাকাটা দান করে দেবে, তখন আমি ওকে প্রত্যেকটা দিন কমেন্ট করতাম, প্রত্যেকটা দিন। ও আমাকে কোনোদিন আমি এইসব ভিডিও আনতে চাইনি, কিন্তু আজকে আমার কাছে এত পরিমাণে ফোন আসছে, আমি ভিডিওটা করতে বাধ্য হয়েছিলাম। আমি ভেবেছিলাম আমি যদি সাকসেসফুল হয়ে বাড়ি যেতে পারি রিমিকে নিয়ে, তারপরে এইসব ভিডিও করব। এমনকি আমি অনেককেই ফোনে এই কথাটা বলেছি। সবাই বলেছিল তুমি ভিডিও নামাও, ভিডিও নামাও। সব থেকে প্রমাণ হচ্ছে তার সাথে আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ ছিল, সে হয়তো আমাকে ব্লক করে দিয়েছে, সেটা তার ব্যাপার। তারপরে ও যখন বলল যে বিএমটি আর করবে না, টাকাটা কাউকে দিয়ে দেবে, অনাথ আশ্রমে দান করে দেবে, তোমরাও কিন্তু জানো যে ও বলেছিল অনাথ আশ্রমে দান করে দেবে। তারপরে ওকে আমি কমেন্ট করি দিনের পর দিন, দিনের পর দিন, ও আমার কমেন্টে রিপ্লাই দেয় না। শিলিগুড়ি নাম আমি বলে দিচ্ছি, সঙ্গীতা নাম। ও আমাকে ও কমেন্টের নিচে রিপ্লাই দিল যে দিদিভাই ও তোমাকে কোনোদিন রিপ্লাই দেবে না, তুমি যদি বলো ওকে টাকা দেবে, এইভাবে কথা হয়েছিল কমেন্টের মাধ্যমে। তুমি যদি বলো ওকে টাকা দেবে, ও দেখবে কমেন্টে রিপ্লাই দেবে। ও সেই কমেন্টটা দেখে সঙ্গে সঙ্গে ও আমাকে নাম্বার দিল, হোয়াটসঅ্যাপ নাম্বার, বলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো। সেই সময় আমি হাওড়াতে রয়েছি, আমি ভেলুরে আসি। আমি যখন কোনো সমিতির থেকে যখনই লোন তুলছি তখনই এসে এখানে জমা করছি, যখনই, কেননা আমার তো কোনো জায়গার থেকে দেওয়ার মতন সামর্থ্য নেই, আমার লোন তুলে করতে হবে। আর আমি যে লোকের বাড়ি কাজ করি সেই টাকার থেকে আমি লোনটা শোধ করে দেবো। তা লোন তুলে আমি যখন টাকাটা নিয়ে আমি আসছি, তখন আমি হাওড়াতে রয়েছি।
আমি হচ্ছে ওকে তো কমেন্ট করলাম, ওকে তো আমি হোয়াটসঅ্যাপে মেসেজ করলাম, মেসেজগুলো দেখো তোমরা। তা মেসেজ করার পরে ও আমাকে ভিডিও কল করছিল। আমি সত্যি এরকমই একটা মেয়ে, আমি হোয়াটসঅ্যাপে যে কী করে ভিডিও কল করতে আমি তাও পারি না, ওর বাপি যে বাইরে থাকতো তাও আমি পারতাম না। সেই দিনকে রিমি আমার সাথে ছিল না, রিমিকে থুয়ে এসেছিলাম, আমি টাকাটা জমা করতে এসেছিলাম। রিমিকে থুয়ে তারপরে আমি রিমিকে, সবাই জানে আমার শ্বশুরবাড়ির ওখানে, আমি ওকে থুয়ে আমি টাকাটা এখানে জমা করতে আসতাম। ওর বাপি এদিক দিয়ে আসতো আর আমি একা একা আসতাম। আমি জেনারেলে পায়খানা বাথরুমে দাঁড়িয়ে আমি আসতাম বাথরুমের সামনে, কেন হট করে আসবো, টিকিট তার হট করে হয় না, আর আমার এসিতে করার মতন ক্ষমতাও থাকতো না। আর যে এসিতে করার মতন ক্ষমতা থাকতো না, তখনও আমাকে হাওড়াতে ফোন করলো, বললো তোমার মেয়ের বয়স কত, বাড়ি কোথায়, সব জিজ্ঞাসা করলো। জিজ্ঞাসা করার পরে বললো আমি ওই টাকাটা অনাথ আশ্রমে দান করে দেবো। আমি বলছি কি তাহলে তো বোন ভালো কথা, তুমি তো অনাথ আশ্রমে দান করে দেবে। তখন মাত্র আমি তখন মাত্র নতুন ইউটিউবে এসছি কি আসিনি, যাই হোক এরকম, তা এসছি মনে হয়। তখন ও বলছে যে ঠিক আছে, আমি রিমিকে ওখান থেকে হাফ টাকা দেবো। আমি এতটাই বলদ, আমার দাদা বলে কি তুই কল রেকর্ড করিস নি? আমি বলছি কি দেখ, আমার মাথায় তখন নেই, তখন আমি হাওড়ায়, আমি ট্রেন ঢুকবো, 8টা সাড়ে 8টার দিকে ফোনটা করেছিল। ও আমাকে হোয়াটসঅ্যাপে ভিডিও কল করছে, তোমরা ভয়েসটা যদি শুনতে চাও আমি ভয়েসটাও শোনাবো। আমি ভিডিও কল কীভাবে করতে হয় আমি জানি না, অডিও কল করেছিল, ভিডিও কল না, অডিও কল করেছে। বলছে আমি সময় বের করে ফোন করলাম, তুমি ফোন ধরলে না। আমি বলছি আমি হোয়াটসঅ্যাপে ফোনটা ধরতে পারছিলাম না। তারপরে আমি ওকে নাম্বারে ফোন করলাম, নাম্বারে কথা বলার পরে ও বললো যে 12 লাখ টাকা আমি অনাথ আশ্রমে দান করে দেবো। তা আমি বললাম বোন তুমি তো অনাথ আশ্রমে দান করে দেবে, তাহলে আমার মেয়ের জীবনটা বাঁচিয়ে দাও। বলছে ঠিক আছে, আমি ওর বাবার সাথে কথা বলি, ওখান থেকে হাফ টাকা রিমিকে দেবো। তারপর ও আমাকে জিজ্ঞাসা করলো, আমি বলদের মতন সব বলে দিলাম, যেটা তোমাদের সাথে ফোনেও বলেছি সবার সাথে, এখনও সেটাই আমি সত্যি কথা বলবো। আমি কোথায় ডোনার পেয়েছি, কিভাবে ডোনার পেয়েছি, বনমেরুর যে মেন ক্যাম্পটা কোথায়, আমাদের যেমন সরকারি ব্লাড ব্যাংক ক্যাম্পটা কোথায়, মানিকতলায়, তোমরা সবাই জানো যাদের বাড়ি কলকাতায়, মানিকতলায় আমাদের সরকারি ব্লাড ব্যাংক। এমনকি আমি 10 বছর, রিমিকে ছোটো থেকে 10 বছর অবধি আমি মানিকতলায় ব্লাড দিয়েছি। তারপরে আমাদের বারাসাতে, যেহেতু আমার উত্তর 24 পরগনায় বাড়ি, আমার বারাসাত হসপিটালে ট্রান্সফার করে দিয়েছে 10 বছর পরে। তাহলে সেরকম বনমেরুর একটা হচ্ছে ওদের সরকারি সংস্থা আছে, সেটা কোথায়, সেটা মানে ডোনারটা কোথায় আসবে, আমেরিকা থেকে আসুক বা ইন্ডিয়ার থেকে আসুক, ওখানে আসে, ওখান থেকে পরে কুরিয়ার করে এখানে আসে, মানে সব হসপিটালেই যায়। আমি শোনার পরে আমি তো ওর আশায় খুব আনন্দই রয়েছি, ও আমাকে এতগুলো টাকা দেবে। আমি এমন কথাও বলেছি, তখন ওর সাবস্ক্রাইব ছিল 2,90,000 সাবস্ক্রাইব ছিল। আমি বলেছি তুমি 2,90,000 লোকের সামনে আমাকে টাকাটা দেবে, যখন আয়ুষের বিএমটি করবে তখন টাকাটা আমি ফেরত দিয়ে দেবো। 2,90,000 লোক তো যদি আমার বাড়িতে আসে, আমি যদি টাকাটা না ফেরত দিতে পারি, তারা তো আমার বাড়িতে এসে হন্না করবে, তাই তো, নাকি আমি কি বললাম, ঠিক বললাম? তারপরে বললো ঠিক আছে। তারপরে ও কী করলো, আমাকে পুরোপুরি ব্লক করে দিল। আচ্ছা, ব্লক করে দেওয়ার পরে তারপরে যেহেতু ব্লক করে দিল, আমি আর তারপরে কোনো রিপ্লাই দিইনি। আর এই কিছুদিন ধরে আমাকে হচ্ছে সবাই বলছে ওর সাথে যোগাযোগ করো। কালকে ও ফোন করেছে, 4:40-এ ফোন করেছে, তোমরা যদি দেখতেও চাও সেটা আমার স্ক্রিনশট আছে, আমি স্ক্রিনশটে রেখেছি। ফোন করার পরে বলছে দিদিভাই আমি তোমার নাম্বারটা খুঁজে পাচ্ছি না। আমি বলছি কেন, আমি তো তোমাকে 6 মাস আগেই নাম্বার দিয়েছি, তোমার সাথে তোমার হোয়াটসঅ্যাপে বলছে কি যাই হোক, ওর নাম্বার পাল্টিয়েছে, কি ও ফোন কিনেছে, ও সিম নিয়েছে, এগুলো বললো, ঠিক আছে ওর মতন বললো। তারপর বলছে দিদিভাই ভিডিও কল করতে পারি, রিমিকে দেখতে পারি? হয়তো ও বিশ্বাস করছে কি না, যাই হোক ওর মনে হয়েছে ও রিমিকে দেখবে। আমি ভিডিও কল করলাম, রিমিকে দেখলো, দেখার পরে বলছে দিদিভাই আমি কিছু টাকা পাঠাচ্ছি, রিমিকে খাবার কিনে দেবে। যেহেতু আমি তোমাদের কাছে সাহায্য চেয়েছি, ও দিয়েছে, সেটা আমি কি করে, বা তোমরা যদি বলো হ্যাঁ পিয়ার টাকা নাও, আর তোমরা কমেন্টে বলবে যে পিয়ার টাকা দিয়ে দাও। ও 20,000 টাকা পাঠিয়েছে রিমিকে। আমি তোমাদেরকেও বলে দিচ্ছি, ও নাকি কালকে লাইভে বলেছে ওদের সাথে আমার কথা হয়েছে, কিন্তু আমি তো ওর লাইভ দেখিনি আর আমি জানিও না। সেই লাইভের ভিত্তিতে ও আজকে আমার কমেন্টে দেখলাম সবাই বলছে পিয়া টাকা দিয়েছে, তুমি লোকের কাছে কেন বলছো না? আমি বলেছি না, যে আমাকে 1 টাকা দিয়েছে আমি তার কথাও বলবো, আর যে আমাকে 5,000 টাকা দিয়েছে আমি তার কথাও বলবো। হ্যাঁ বাবা, শুধু আমাকে একটু সময় দাও, কেননা ফোনপেতে যে টাকাগুলো পাঠিয়েছো রাত জেগে আমি ওই নামগুলো ঠিক লিখবো। কেননা দেখো আজকে তো রিমি ট্রিটমেন্ট করতে এসছি, আর আমরা তো হসপিটালটার ভিতরে রয়েছি, আমি তো বাড়িতে নেই, আর আমি একাই সব কিছু করছি। 5 মিনিট অন্তর ইউরিন করছে, সেটা লিখতে হয়, তোমরা তো দেখছো ভিডিওর মধ্যে। 5 মিনিট অন্তর জল খাওয়াতে হয়, একটা বিস্কুট খাওয়ালেও, এই দেখো কেবল একবার মাউথ ওয়াশ করালাম, একটা বিস্কুট খেলেও মাউথ ওয়াশ করতে হয়, দিনে 8 থেকে 10 বার মাউথ ওয়াশ, নাকে স্প্রে, সব কিছু সামাল দিয়ে তারপরে কিন্তু আমি ভিডিও করছি সারা রাত জেগে। আর আমি খুব শিগগিরই তোমাদের কাছে ভিডিও আসবে কে কত টাকা দিয়েছে। যদি 2-1টা নাম ভুল হয় তোমরা আমাকে বলবে। তোমরা যে সত্যি আমার 60,000 টাকা উঠেছে, 3 লাখ টাকার থেকে
3.5 লাখ টাকার থেকে যে এই যে 60,000 টাকা, পিয়া 20,000 টাকা দিয়েছে, পিয়ার টাকাটা নিয়ে 60,000 টাকার বেশি, 64,000 টাকা, হ্যাঁ 60,000 টাকা তখন দেখতে যাচ্ছিলাম, 64,000 টাকা যে আমার উঠেছে, মানে ভগবানের দানের মতন। আর সত্যি আমার মেয়ের ভিডিও সেরকমভাবে মানে বড় বড় ইউটিউবাররা যারা ছেড়েছে, জ্যোতি ছেড়েছে, গিনির গোয়েন্দাগিরি, ওরা সত্যি খুবই সামান্য ছোট মানুষ, আমি তার থেকে আরও ছোট, হচ্ছে ওরা আমার ভিডিও ছেড়েছে। কোনো ইউটিউবার, আমি বড় বড় ইউটিউবারদের আমি দীর্ঘদিন নিত্য, আমি এমনকি 2 দিন আগেও, কালকেও আমি কমেন্ট করেছি, বড় বড় ইউটিউবাররা কোনোদিন রিপ্লাই দেয় না। সবার আমার কাছে এমনও প্রমাণ আছে, তোমরা যদি দেখতে চাও, 34,000 সাবস্ক্রাইব তাদের, হয়তো হ্যাঁ এরকম, তার থেকেও বেশি। সবার কমেন্টে রিপ্লাই দিয়েছি, কিন্তু আমার কমেন্টে রিপ্লাই দেয়নি। তোমরা যদি দেখতে চাও তাও আমার কাছে স্ক্রিনশট আছে, আমি রেখে দিয়েছি। কেননা আমি যেটা করব সত্যি কথা বলবো, মিথ্যা কথা বলবো না। আর প্রত্যেকের নাম ধরে ধরে কত টাকা দিয়েছো, কেননা আমি যদি আজকে অন্যায় করি, সে উপরে একজন আছে। আমি কারোর মতন দেখাবো না যে 60,000 টাকা উঠলে আমি বলবো 40,000 টাকা, আমি সেটা বলবো না কিন্তু, হ্যাঁ। আর তোমরা কিন্তু আজকে এই যে শুনে নিলা যে পিয়া 20,000 টাকা দিয়েছে। আমাকে তো ভিডিওটা করার টাইম দেবে, ও তো কালকে পাঠিয়েছে সন্ধ্যেবেলা, তাহলে আর কালকে তো 1 মিনিট ভিডিওটা তো সবাই দেখার জন্য ওয়েট করছিল। আর হচ্ছে আর একটা কমেন্ট আমি বলছি তোমাদেরকে, তোমাদের কমেন্টের ভিত্তিতে আমি কথাটা বলছি। অনেকে বলছে যে যেটার জন্য ওয়েট করছিলাম সেটাই দেখালো না। আমাদের ইউটিউবে কিন্তু কিছু নিয়ম আছে, যেটা বিলাট দেখানো যায় না। টিক উইথ মি চ্যানেল যে জ্যোতি, ও আমার শিক্ষাগুরু ইউটিউবে, ও আমাকে শিখিয়েছে কোনো বিলাট জাতীয় জিনিস দেখানো যাবে না। যেহেতু আমি খুব ছোট্ট একজন মানুষ, আমার পরিবারটা খুব ছোট, আমি চাই না যে আমার পরিবারটা মানে কিছু হয়ে যাক। আর সেই সময় ওই যে চেয়ারটা দেখছো, এখনও ওই চেয়ারটা ওখানে রয়েছে, ওখানে আমাকে দুটো সিস্টার ধরে রেখে দিয়েছিল। আমি ভিডিও করব কি, ওরা বনমেরুটা নিয়ে রিমির কপালে প্রার্থনা করছিল। সেই সময় কি আমার ভিডিও করা হয়? তোমরা কমেন্টে বলো, তোমরা কমেন্ট করে জানাও যে কেউ কমেন্ট করছে যে যেটা দেখতে চাইছিলাম সেটাই দেখালে না, বনমেরু কিভাবে দিচ্ছে। আচ্ছা বলো, ওরা কান্না করছে, সিস্টার কান্না করছে, পুরো ঘর ভর্তি ডাক্তার, ঘর ভর্তি সিস্টার, আমি কি সেই সময় আমি নিজে কান্না করছি, থরলে কাঁপছি। এই জিনিসটা কোনো দিন, এই ট্রিটমেন্টটা আমি কোনো দিন দেখিনি। তোমরা তো থ্যালাসেমিয়া মা বাবারা এবার হচ্ছে আমার ট্রিটমেন্টটা দেখছো, তোমরা নিজেরা এখন থেকেই শক্ত স্ট্রং হয়ে যাবে, কিন্তু এই ট্রিটমেন্টটা তো আমি দেখিনি। বললাম না, আমার কোনো কলকাতা একটা মানুষের সাথে পরিচয় হয়নি, সব ঝাড়খণ্ড এই দিক ওই দিক পরিচয় হয়েছে। তাহলে কেউ আমাকে কমেন্ট করে বলছে যে ওই ভিডিওটা তুললে না, ওটা করলে না। আচ্ছা আমি তো মা, তখন আমার পরিস্থিতিটা কি হয়েছিল, আমার তো মা, আমার তো একটা সন্তান, আমি এত বছর কষ্ট করছি। ওরা সিস্টাররা কান্না করছে, সিস্টার ওর বনমেরুটা কপালে দিয়ে ওরা প্রার্থনা করছে রে, যিশুর কাছে প্রার্থনা করছে। আর আমি কি এখানে শুটিং করতে এসেছি, সেই সময় আমি ভিডিওটা করব? এত মন মানসিকতাটা আমার খারাপ, আমি ভিডিও করবো সেই সময় তো আমি থরলে কান্না করছি। ডাক্তার পর্যন্ত বলছে, মা যে তুমি কান্না করছো কেন? হ্যাঁ, তারপরে যখন বনমেরুটা 15 মিনিটের মধ্যে শেষ হয়ে গেলো, তারপরে গিয়ে পুরো হাত পা আমার ঠান্ডা বরফ হয়ে গেছিলো। তারপরে তো হয়তো আমি ভয়েস পরে দিয়েছি পরের দিনকে, ভিডিও আমি পরের দিন করেছি, কিন্তু সেদিনকে সত্যি যারা ফোন করেছে তারা জানে। এমনকি আমার ফোনটা আমি সাইলেন্ট করে বালিশের তলায় সকালবেলা থুয়ে দিয়েছি। 2টোর মধ্যে যারা ফোন করেছে আমার ইউটিউবাররা, কেউ আমার ফোনে পায়নি। 2টোর পরে রিমিকে খাইয়েছি, তারপরে গিয়ে আমার শান্তি হয়েছে, জানো তো। যাই হোক, আজকে এটাই বলার ছিল। পিয়া আমাকে আবার লাস্টেও বলে দিচ্ছি, আর ফেসবুকে তো আমি দিয়ে দিয়েছি, তোমরা দেখে নেবে বনমেরুটা কি কেমন আর কি, ওটা ফেসবুকে দেখে নেবে। যাই হোক, তোমরা সব কমেন্টে জানাবে টাকাটা কি সত্যি আমি নেওয়ার মানে, যদি যে হ্যাঁ রূপা তুমি পিয়ার টাকাটা নাও, 20,000 টাকা পাঠিয়েছে, তুমি পিয়ার টাকাটা নাও, তোমরা আমাকে কমেন্টে জানাবে। আমি সাহায্য হিসাবে নিয়েছি, যেহেতু আমি তোমাদের কাছে সাহায্য পাঠিয়েছি। আর ও নিজে থেকে আমাকে ফোন করে বলছে, দিদিভাই আমি 20,000 টাকা দিলাম, রিমিকে কিছু খাইও। আমি রিমিকে একটা টাকাও খাওয়াবো না। পিয়া তো ইচ্ছা করলে আমার সিএমসির অ্যাকাউন্টেও দিয়ে দিতে পারতো। আমি তো তোমাদেরকে হাত জোর করে বলছি, দেখো মাত্র আমার 64,000 টাকা উঠেছে। আর তোমরা যে যা পারো সিএমসির অ্যাকাউন্টে দাও। কে বলেছে আমাদের ফোনপে দিয়ে দিদি? আমি ওই একটা 5 টাকার আমি চাও পর্যন্ত খাবো না, 5 টাকার চাও খাবো না। আমার এখনও 64,000 টাকা, 3.5 লাখ টাকার থেকে তাহলে আর কত এখনও আমার দরকার, সেটা আমার এবার ভাবো। এই বিএমটি রুমে থাকতে থাকতে আমার সেই টাকাটা জোগাড় করতে হবে। যদি তোমরা কোনো বড় ইউটিউবারের সাথে যোগাযোগ আমাকে করিয়ে দিতে পারো, আমি তোমাদের কাছে সারা জীবন ঋণী হয়ে থাকবো। আমার মেয়ের একটা ভিডিও, এমনকি তোমরা আমার নিচে দেখো, এমন বড় গায়কের বাড়ি গেছি আমার মেয়ের একটা ভিডিও পোস্ট করার জন্য, দিনের পর দিন তার বাড়িতে গেছি। আমার হোয়াটসঅ্যাপে মেসেজগুলো আছে, আমি সেই সব পরে ওগুলো তোমাদের দেখাবো, এখন আমি দেখাবো না। দিনের পর দিন, একটা বছর সে আমাকে ঘুরিয়েছে একটা ভিডিওর জন্য, একটা বছর। সে একজন বড় গায়ক, আমার বাড়ি হাবড়ায়। এবার তোমরা বুঝে নাও যে সেই গায়ক কে, গায়ক হাবড়ায় কোন বাড়ি গায়ক, কি গায়ক, তার নামটা তোমরা এবার বুঝে নাও। সেই গায়ক আমাকে দিনের পর দিন ঘুরিয়েছে আমার মেয়ের একটা ভিডিও করার জন্য। দিনের পর দিন আমি তাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে গেছি, দিনের পর দিন, কিন্তু সে আমাকে আমার মেয়ের একটা ভিডিও করেনি। সে যদি একটা ভিডিও করতো, তার বাংলাদেশ দিয়ে, ইন্ডিয়া দিয়ে ওনার এত ফ্রেন্ড, 1 টাকা করে দিলেও
তার মিলিয়নে সাবস্ক্রাইব, 1 টাকা করে দিলেও আমার মেয়ের বনমেরুটা আজ থেকে 1 বছর আগেই হয়ে যেত, কিন্তু সেও করেনি। কেউ আমার একটা বড় ইউটিউবার আমার মেয়ের ভিডিও ছাড়েনি। দিনের পর দিন আমি তাদেরকে কমেন্ট করে গেছি, তাদেরকে মেসেজ করে গেছি, কেউ না, কেউ না। যাক, এই অবধি পিয়ার কথাটা বলে দিলাম, ব্যাস। আর সবার কথাটা বলে দেবো ভেবেছিলাম, একবারেই বলবো, কিন্তু আজকে পিয়ার কথাটা বললাম। আর তোমাদের নামগুলো আমি 2 দিন ধরে সারা রাত জেগে জেগে আমি নামগুলো লিখবো। প্রত্যেকের নাম আমি ধরে ধরে কে কত দিয়েছে তোমরা ভিডিওতে দেখতে পারবে। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো। আজ এই পর্যন্ত। কাল আর রিমি কেমন আছে একটু তোমাদের লাস্টে বলি, আসো মা। এই যে তোমরা রিমিকে দেখো নি, রিমি এমনি এই পর্যন্ত ঠিকঠাক আছে, কিন্তু এই একটু আগে ডাক্তার দেখে গেল, বললো যে আস্তে আস্তে প্লেটলেটস কমে যাবে, হিমোগ্লোবিন 7 পয়েন্ট আছে, 7 পয়েন্ট কত মা, 7.2। তারপরে প্লেটলেটস কমে গেছে, বললো পুরো 0 হয়ে যাবে। 0 হয়ে যাওয়ার পরে ও পজিটিভ তোমার শরীরে আবার দেওয়া হবে, ডাক্তার বলে গেল। এখনো পর্যন্ত ঠিক আছে, কালকের থেকে কি হবে জানি না। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো, আর রিমিকে আশীর্বাদ করো। এখনো স্যালাইন চলছে, আর ইয়ে করতে হবে না বাবা। সবাই ভালো থেকো, আজ এই পর্যন্ত।